নামজারি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো নামজারি আবেদন কিভাবে করতে হয় এবং নামজারি আবেদন করতে কি কি লাগে গত ভিডিওতে আমরা দেখিয়েছি। তো আজকে আমরা দেখব হচ্ছে নামজারি আবেদন কেন এত জরুরি। তো নামজারি আবেদন জরুরি তার কারণ হচ্ছে আহ, নামজারি আবেদনটি যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে সরকারিভাবে আপনি উক্ত জমিটির মালিক হতে পারবেন না। আহ, শুধু শুধু আপনি দলিল মূলে মালিক, কিন্তু আপনার আপনি যে সরকারি ভাবে বা আপনি নথিভুক্ত ভাবে মালিক সেটি কোনোভাবেই প্রমাণ করে না। তো নামজারি এত জরুরি কারণ হচ্ছে শুধুমাত্র কোনো দলিলের মাধ্যমে অর্জিত মালিকানার ভিত্তিতে অথবা ওয়ারিশ হিসাবে পিতামাতার জমিতে দখল সূত্র থাকলেই সরকারি রেকর্ডে উক্ত ভূমিতে তার মালিকানা নিশ্চিত হয় না। কোনো ভূমিতে বৈধ ওয়ারিশ বা ক্রয়সূত্রে মালিক হবার পর পূর্বের মালিকের নাম হতে নাম কেটে বর্তমানে মালিকের নাম অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে তার মালিকানা সরকার কর্তৃক নিশ্চিত হয়। আর এটি হলো নামজারি পদ্ধতি। 2 নম্বর হচ্ছে, আপনি যদি ওয়ারিশ হিসাবে বা ক্রয়সূত্রে কোনো জমির মালিক হন কিন্তু নামজারি না করান, তবে আপনার অজান্তেই কোনোভাবে এক বা একাধিক দলিল সম্পাদন করে কোনো স্বার্থান্বেষী ব্যক্তি আপনার আগে নামজারি করে ফেলতে পারে। তো আপনি যদি কোনোভাবেই নামজারি আবেদন না করেন, সেক্ষেত্রে অনেক স্বার্থান্বেষী মহল থাকতে পারে। তারা আপনার অগোচরেই তার নামে সে নামজারি করতে পারে। আহ, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। এর জন্যই নামজারি আহ, অনেক গুরুত্বপূর্ণ। সাধারণভাবে আমরা অনেকেই মনে করি দলিল সম্পাদন হলেই কাজ শেষ। নামজারির দরকার কি? এটি ভুল ধারণা। দলিল সম্পাদনের মাধ্যমে শুধুমাত্র মালিকানা হস্তান্তর হয়, সরকারের খাতায় মালিক হিসেবে স্বীকৃতি পাওয়া যায় না। তো 3 নম্বর পয়েন্টটায় এখানে বলা হয়েছে নামজারি। আমরা অনেকেই দলিল করে আমরা মনে করি যে আমাদের কাজ শেষ। দলিল হওয়া মানে কাজ শেষ নয়, এটি আমাদের একটি ভুল ধারণা। এক্ষেত্রে দলিল সম্পাদন হওয়ার পর পরে আমাদের নামজারি করে নিজের নামে অন্তর্ভুক্ত করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর মূল বিষয়। তো আমরা নামজারি কেন করব এবং নামজারি কেন এত জরুরি, তো সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।